ভিডিও শুরু করার আগে যারা পেটিএম ইউজ করেন তারা ভিডিও দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনি পেটিএম ইউজ করেন কিনা। যদি পেটিএম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে লিখুন যে আমি পেটিএম ইউজ করি। গাইস, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে পেটিএম নিয়ে। এবং পেটিএম নিয়ে কিন্তু বর্তমানে সব থেকে বেশি সমালোচনা চলছে এবং তার পাশাপাশি পেটিএম এর যে শেয়ার সেটা কিন্তু কমতে কমতে প্রায় 400-র ঘরে চলে এসেছে, যেটা কিন্তু প্রায় 900-950 চলছিল। বাট আজকের আলোচনা অ্যাকচুয়ালি শেয়ার নিয়ে না, আজকের আলোচনা হচ্ছে ইউজারদের নিয়ে। অর্থাৎ আপনারা যারা এতদিন ধরে পেটিএম ব্যবহার করেছেন তাদেরকে পেটিএম বন্ধ করে দিতে হবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেনটাকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, মেনটা করে যাওয়ার আগে বুঝে নিই যে পেটিএম দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি কাজ করি। আমি যে মেন কাজটা করি সেটা হচ্ছে মোবাইল রিচার্জ করি, সেকেন্ড হচ্ছে টাকা পয়সা পাঠানোর জন্য ইউজ করি, মাঝে মাঝে যদি আমার কখনো দূরপাল্লা ট্রেনের টিকিট কাটতে হয় সেটা কাটি, ইলেকট্রিসিটি বিল দিই এবং তার পাশাপাশি এফডিও মাঝে মাঝে আমি পেটিএম এ করি। সো বুঝতে পারছেন যে পেটিএম দিয়ে আমি কত কাজ করি বা বহু কাজই কিন্তু আমার পেটিএম এ হয়ে যায়। সো যার জন্য পেটিএম ছিল আমার সব থেকে ফেভারিট পেমেন্ট অ্যাপ এবং যেটাকে কিন্তু আমি বহুদিন ধরে ইউজ করেছি এবং আমার প্রথম অ্যাপ ছিল, মানে প্রথম ইউপিআই অ্যাপ বলুন বা প্রথম রিচার্জ অ্যাপ বলুন বা আমার প্রথম মানে এফডি করার জন্য যে অনলাইন ব্যাংক হোক, সবই আমার পেটিএম ছিল। এবং যার জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি পেটিএম পেমেন্টস ব্যাংক সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং হয়তোবা আপনারাও সেম ফিল করছেন, অনেকে তো পেটিএমে আবার এফডিও রয়েছে, অনেকে সোনা কেনা রয়েছে। আমার 25 টাকা সোনা কেনা ছিল, সেই 25 টাকা এখন প্রায় 32-33 টাকা হয়ে গেছে। সো অনেক টাকায় প্রফিট করে ফেলেছি পেটিএমে সোনা কিনে। সরি, ভুল বললাম, মানে 24 টাকা সোনা কেনা ছিল। প্রথমবার আমি 21 টাকা সোনা কিনেছিলাম, তারপরে 1 টাকা করে আমি টোটাল 3 টাকার আরও এক্সট্রা সোনা জমিয়েছিলাম। সো আমার 24 টাকা সোনা কিনেছিলাম, সেটা প্রায় 33-34 টাকা এখন চলছে দাম। সো হিউজ অ্যামাউন্টের কিন্তু একটা আমি প্রফিট ওখান থেকে পেয়েছি। সো ঘটনা হচ্ছে যে এইবার এই যে যারা এইসব কাজগুলো করতেন তাদের কি হবে। দেখুন, একটা জিনিস আপনাদের বলে দিই যে পেটিএমের কিন্তু শুধুমাত্র পেমেন্টস ব্যাংক যেটা রয়েছে সেটা বন্ধ হচ্ছে এবং তার একমাত্র রিজন হচ্ছে এটা কিন্তু 197 বলে যে মাদার কোম্পানি রয়েছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি চাইনিজ কোম্পানি। সেই চাইনিজ কোম্পানির একটা প্রোডাক্ট হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংক। তো এই পেটিএম পেমেন্টস ব্যাংক কিন্তু কি করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের যে নর্মস বা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে রুলসগুলো রয়েছে সেগুলো কোনোভাবে তারা মানে ফলো করছে না এবং যার জন্য কিন্তু আরবিআই, মানে আমাদের যে ব্যাংকের বাবা আর কি, ব্যাংকগুলোর যে বাবা আরবিআই বলছে পেটিএম পেমেন্টস ব্যাংকের যে লাইসেন্স সেটা থাকবে না বা ইন্ডিয়াতে তারা বিজনেস করতে পারবে না। এটা থেকে আপনারা কি বুঝবেন? এটা থেকে বুঝবেন হচ্ছে যে পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে যে কানেকশন, সেইটার সাথে আপনার যদি কোনো কানেকশন থাকে সেক্ষেত্রে আপনার যে কাজের বিঘ্ন ঘটবে। বাট মেন যে ব্যাপারটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বর্তমানে কিন্তু কেউই পেটিএম পেমেন্টস ব্যাংকের যে অ্যাকাউন্ট সেটা খুলতে পারছে না। আমি বহু আগে খুলেছি, যার জন্য আমার পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। বাট গত কয়েক বছর ধরে কিন্তু আপনি পেমেন্টস ব্যাংকে বা পেটিএম পেমেন্টস ব্যাংকে কিন্তু যে অ্যাকাউন্ট সেটা কিন্তু খুলতে পারছেন না। সো নতুন ইউজার খুব কমই রয়েছে, যা রয়েছে পুরনো ইউজার আমাদের মতো। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তো নর্মাল ব্যাপার যে আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট নেই। সো আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই। একমাত্র আপনার যদি পেটিএম পেমেন্টস ব্যাংকে কোনো এফডি থাকে, কোনো টাকা পয়সা থাকে, যদি কোনো ফাস্ট্যাগ ইউজ করেন যেটা পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে যুক্ত রয়েছে, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। যেরকম আমি আইটিআর ফাইলের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি সেটা পেটিএম পেমেন্টস ব্যাংক দিয়েছি, সো ওটা আমাকে সরিয়ে ফেলতে হবে, নইলে আমার পরবর্তী সময় যখন আইটি ফাইল করবো তখন আমার প্রবলেম হবে, বা আইটি রিটার্ন যেটা ফাইল জমা করবো তখন আমার প্রবলেম হবে। তো এই সমস্ত জিনিস প্রবলেম হবে। বাট আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, যেরকম আপনি মোবাইল রিচার্জ করেন, যেরকম আপনি কি করেন, আপনি নর্মালি আপনার যে কারেন্ট বিল সেটা আপনি দেন, আপনি ইউপিআই ইউজ করেন, ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করেন পেটিএম থেকে, বা আপনি অন্য কোনো অ্যাপে পেমেন্ট করেন যেখান থেকে কেনাকাটা করেন, বা আপনি পেটিএম থেকে যদি দূরপাল্লা ট্রেনের টিকিট কাটেন, বিমানের টিকিট কাটেন, এই জিনিসগুলো কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। অর্থাৎ পেটিএম কিন্তু ব্যান হচ্ছে না। পেটিএমের যে পেমেন্টস ব্যাংক রয়েছে তার যে কাজ বা তার যে আর কি অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাও আবার 29শে ফেব্রুয়ারি থেকে। এবার মাঝে কিন্তু এখনো অনেকটা টাইম রয়েছে, প্রায় 26-27 দিন টাইম রয়েছে। এই টাইমের মধ্যে যদি পেটিএম পেমেন্টস ব্যাংক বা পেটিএম এর কর্মকর্তারা যদি আরবিআই এর সাথে বসে যদি তারা যেটা চাইছে, মানে আরবিআই যেটা চাইছে সেটা যদি ফুলফিল করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আবার পেটিএম আবার পুনরায় আসতে পারে। এটা কিন্তু নর্মাল ব্যাপার এবং আমরা বহু জায়গায় দেখেছি। যেরকম আপনারা যদি পাবজি ফ্রি ফায়ার দেখেন, পাবজিকে কেন ব্যান করা হলো, তার কারণ হচ্ছে তার সাথে চাইনিজের মানে কানেকশন ছিল। পাবজি কি করলো, চাইনিজের যে কোম্পানি ছিল যাদের সাথে টাই আপ ছিল তাদের সাথে টাই আপটা ছেড়ে দিল, অন্য কোনো একটা মানে যে কোম্পানি তাদের সাথে টাই আপ করলো এবং বর্তমানে কিন্তু আপনি পাবজি বিজিএমআই নামে আরামসে এখানে ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই।
ফ্রি ফায়ারের ক্ষেত্রেও তাই, ফ্রি ফায়ারও কিন্তু চাইনিজ যে কোম্পানি ছিল তাদের সাথে সম্পর্ক ত্যাগ করে দিল। ফ্রি ফায়ারও কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যে ইন্ডিয়াতে আরামসে চলে উইদাউট এনি প্রবলেম। পেটিএমও যদি এরকম চায়, পেটিএম যদি 197 এর সাথে যদি কানেকশন ত্যাগ করে, তারা যদি অন্য কোনো কোম্পানির সাথে বা অন্য কোনো ব্যাংকের সাথে ট্যাপ করে, সেক্ষেত্রে কিন্তু পেটিএম আবার ফেরত চলে আসবে। এবং যারা শেয়ার হোল্ডার রয়েছেন, যারা অলরেডি লসে পড়ে গেছেন, কিছু করার নেই, তাদের কিন্তু চান্স আছে আবার শেয়ারটা ওঠার। সো এটা হচ্ছে ব্যাপার। এবং এমনও হতে পারে যে এই কদিনের মধ্যে কিন্তু পেটিএম অন্য কোনো ব্যাংকের সাথে ট্যাপ করে নিতে পারে। সো এতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, আপনার যে টাকা সেটা কিন্তু আপনার টাকা থেকেই যাবে। যদি আপনার পেটিএম পেমেন্টস ব্যাংকে কোনো রকম টাকা থেকে থাকে, সেক্ষেত্রে সেই টাকা কিন্তু হারাবে না। সেই টাকা আপনি চাইলে যখন তখন তুলতে পারবেন। ইভেন 29 ফেব্রুয়ারির পরেও কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন। সো আপনি যে টাকাটা রেখেছেন সেই টাকা আপনারই টাকা, সেই টাকা আপনি তুলতে পারবেন উইদাউট এনি প্রবলেম। ঠিক আছে, সরকার বা পেটিএম কিন্তু একবারও বলেনি যে আপনার যে টাকাটা রয়েছে সেই টাকাটা আপনি তুলতে পারবেন না, সেটা পুরোপুরি জলে চলে গেল। এরকম কিন্তু হবে না। আপনি ঠিক টাকা আপনার ফেরত পেয়ে যাবেন, কোনো রকম প্রবলেম নেই। আপনার টাকা আপনি যখন তখন ট্রান্সফার করে নিতে পারেন আপনার অন্য যে ব্যাংক রয়েছে সেখানে। সেটা এয়ারটেল পেমেন্টস ব্যাংক হতে পারে, বা আপনার যে ফিজিক্যাল যে ব্যাংকগুলো আমরা ইউজ করি, স্টেট ব্যাংক বা অন্যান্য যে ব্যাংক রয়েছে এইচডিএফসি ব্যাংক, সেখানেও কিন্তু আপনি নিতে পারেন। তো আশা করি আমি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং 1% উপকার হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন যে আপনি পেটিএম পেমেন্টস ব্যাংক ইউজ করেন কিনা, বা পেটিএম অ্যাকচুয়ালি ইউজ করেন কিনা। যারা পেটিএম ইউজ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে আপনি পেটিএম ইউজ করেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।